হ্যালো বন্ধুরা, আমি আমেদাবাদ থেকে সুস্মিতা। আজ আবার চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের শেখাতে যাচ্ছি। রেসিপিটা যদি সত্যি ভালো থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্টস ও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি আমি আবার তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো রেসিপিতে ফিরে যাই। আমেদাবাদে অত ভালো লাউ শাকের ডগা পাওয়া যায় না, যেরকম আমি পেয়েছি সেটা দিয়ে তোমাদের রেসিপিটা শেখাতে যাচ্ছি। লাউ শাক দিয়ে আজ আমি তোমাদের গোটা মুসুর ডাল, যেটা খোসাওয়ালা মুসুর ডাল, সেটা কিভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের শেখাবো এবং তোমাদের ভালো লাগলে লাইক করে দিও। ডালটা যেহেতু গোটা ডাল, তাই জন্য 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে তারপর লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি কুকারে 1-2টো সিটি মেরে নিলাম। আর লাউ শাকের ডগাটাও আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, টুকরো টুকরো করে। কড়াইতে তেল গরম হলে তাতে সর্ষে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম। তারপর তাতে আমি 2 টেবিল স্পুনের মতন রসুন বাটা আর আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ওটা ভাজতে লাগলাম। ভাজাটা ততক্ষণই ভাজবো সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে, সেটাও নজরে রাখবো যাতে পুড়ে না যায়। তারপর যখন সম্পূর্ণ আদা রসুনের পেস্ট ভাজা হয়ে যাবে, তাতে আমি লাউ শাকের ডগা, যেগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, তাতে দিলাম। দিয়ে তাতে নুন দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। কারণ শাকটা আস্তে আস্তে, নুন দেওয়ার জন্য শাকটা আস্তে আস্তে সফট হতে থাকবে এবং কমতে থাকবে। দেখতেই পাচ্ছ শাকটা আস্তে আস্তে জল ছাড়ছে এবং সফট হয়ে আসছে এবং আস্তে আস্তে ওটা এরমভাবেই আরও কিছুক্ষণ আমি ওগুলো ভাজতে থাকলাম এবং মাঝে মাঝে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে আমি ওটা নাড়াচাড়াও করছি। কারণ ডাঁটাগুলো যেগুলো, সেগুলো তো সিদ্ধ হতে হবে, কারণ একটু তো শক্ত। তো ওই জন্য মাঝে মাঝে আমি ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে কুক হতে দিচ্ছি এবং চেক করতে থাকবো যাতে সফট হয়ে আসে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ যে শাকটা পুরোই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তখন আমি যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম কুকারে, সেটা শাকের মধ্যে পুরোটা ঢেলে দিলাম এবং আরও 20 মিনিটের মতন ডাল আর শাকটা একসাথে আমি কুক হতে দেবো। মাঝে মাঝে তো নাড়াচাড়া করতেই হবে, কারণ ঘন ডাল, এতে কি হবে, নাড়াচাড়া না করলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। দেখতেই পাচ্ছ ডালটা কতটা ইয়ামি দেখতে হয়েছে। তোমরা এই ডাল দিয়ে ভাত দিয়ে তো খেতেই পারো, কিন্তু রুটি, পরোটা সব কিছু দিয়েই খুব ভালো লাগবে। শেষে যখন কমপ্লিট হয়ে গেল রান্না, 1 স্পুন ঘি আমি তাতে ছড়িয়ে দিলাম। একবার তোমরা অবশ্যই ট্রাই করো, কত এটা টেস্টি হয়েছে, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তোমরা একবার বানিয়ে দেখো এবং আমাকে কমেন্টস করো। আবার আমি ফিরে আসব আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।